এটা হবে বাতাসে বই তৈরি থেকো তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে ম্যাচের উপস্থিত নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমাদের নব নির্বাচিত বাংলাদেশ বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর আমাদের সবার প্রিয় এনামুল হাসান রুবেল। দেশের যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ যখন আমরা নানা রকম অপরাধ জগতে আজকে লিপ্ত, মাদক, সন্ত্রাস, ইফটিজিং সহ সামাজিক নানা ব্যাধিতে যখন তারা আজকে সয়লাভ হয়ে যাচ্ছে, তারা ওইদিকে ধাবিত হচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই খেলার আয়োজন করেছে। এটা চমৎকার একটা উদ্যোগ এবং আমার কাছে আরও ভালো লেগেছে। এখানে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে অলরেডি, এর মধ্যে আসরের জামাতের আজান হয়েছে। আমরা সবাই খেলার বিরতি দিয়ে আমরা জামাতে সামিল হয়েছি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া। এখানে আমরা প্রত্যেকটা খেলাই আজকের এই আয়োজন এখানে ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজন হয়েছে বিধায় আমরা নামাজকে গুরুত্ব দিয়েছি, কিন্তু অন্য আয়োজনে আমরা নামাজকে গুরুত্ব দিব না, এরকম যাতে না হয়। আমার প্রিয় খেলোয়াড় সহ খেলা সংশ্লিষ্ট অন্য যারাই রয়েছে আমরা প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো, আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, আমরা প্রত্যেকেই আল্লাহর দাসত্বকে প্রায়োরিটি দিতে হবে সবার আগে, আল্লাহর গোলামিকে প্রায়োরিটি দিতে হবে সবার আগে। আমরা এক একজন মুসলিম হিসেবে আমাদের মুসলমানিত্বের যে পরিচয়, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, ফরজের ইবাদতের প্রতি আমাদেরকে মনোনিবেশ করা, সেটির প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে সবার আগে। এর পাশাপাশি নিশ্চয়ই আমরা এখানে প্রত্যেকেই ছাত্র, সে আমাদের ছাত্রত্বের ব্যাপারে আমাদেরকে উদাসীন হলে চলবে না। আমাদের পড়ালেখা যে ক্লাসে আমরা অধ্যয়ন করছি সেই ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য, সেই ক্লাসে সবচেয়ে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য এবং আমাদের ক্লাস পরীক্ষা সহ আমাদের কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে আমরা ভালো রেজাল্ট করার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা পড়ালেখার পাশাপাশি আমাদের শরীরচর্চা, আমাদের পড়ালেখা, আমার ক্যারিয়ার, আমার খেলাধুলা, আমার সাংস্কৃতিক জীবনা, আমার ফ্যামিলির সাথে এন্টারটেনমেন্ট, সব কিছুর মধ্যেই আমার একটা ব্যালেন্স পূর্ণ জীবন যাতে আমরা ওভারকাম করতে পারি, সেদিক যেটা আমাদের ছাত্র ভাইদেরকে আমরা আহ্বান করছি। হেদায়েতের গ্রন্থ, সেখান থেকে আমরা হেদায়েত নিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আর্থিক জীবন, সকল সেক্টরটাকে আমরা সে আলোকে ঢেলে সাজাবো। ছাত্র শিবিরের এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই এবং আগামী দিনে এই ছাত্র শিবির এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে এবং আমরা প্রত্যেকেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থেকে ছাত্র শিবিরের সেই পজিটিভ অ্যাক্টিভিটিসগুলোর সাথে আমরা একাত্মতা পোষণ করে এর কার্যক্রমকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকবো। সবাইকে সুদাত্ত আহ্বান জানিয়ে আজকের আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন এক সময়ে এসে উপনীত হয়েছি যে সময়ে এসে আমাদের মতো ছাত্ররা মাদকাসক্ত, আমাদের মতো ছাত্ররা গেমাসক্ত, আমাদের মতো ছাত্ররা বিভিন্ন খারাপ কিছুর সাথে যুক্ত। সেই সময় এসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের যে আয়োজন করেছে, আমরা মনে করছি আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আগামীতেও আপনারা সহযোগিতা করবেন এবং ইসলামী ছাত্র শিবিরের যে আয়োজন, ইসলামী ছাত্র শিবির সবসময় ছাত্রবান্ধব, ছাত্রদেরকে নিয়ে আয়োজন করে থাকে এবং আমরা মনে করছি আপনারা ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমগুলোর সাথে একত্র পোষণ করে আমাদেরকে আরও বেশি সহযোগিতা করবেন।